হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম লন্ডন। আজ আমি আপনাদের জন্য একটা ফ্রুট পিউরি রেসিপি নিয়ে এসেছি। আয়াজ আদিয়ানকে আমি কিভাবে ফ্রুট পিউরিটা বানিয়ে খাওয়াই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিভিন্ন টাইপস অফ ফ্রুট নিয়ে এই পিউরিটা বানানো যায়, তবে আমি আজকে যেই টাইপসটা দেখাচ্ছি এর জন্য আমি স্ট্রবেরি নিয়েছি, আপেল নিয়েছি, বিটরুট নিয়েছি, অ্যাভোকাডো নিয়েছি, অরেঞ্জ নিয়েছি আর গ্রেপস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ফ্রুট এর সাথে অ্যাড করে নিতে পারেন, তবে যদি এর সাথে মিল্ক অ্যাড করতে চান তাহলে অরেঞ্জ আর গ্রেপসটা কিন্তু অ্যাড করা যাবে না। অ্যাভোকাডো হচ্ছে ঠিক এইটা, এখান থেকে আমি হাফ নিয়ে নিয়েছি। আর বিটরুটটা ঠিক এরকম হয়, আমি এখান থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি। এখন আমি সব কিছু একটা মগে নিয়ে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নেব। আর আপনারা যদি চান এর সাথে বানানা অ্যাড করবেন তাহলে কিন্তু অ্যাড করে নিতে পারেন। তখন অরেঞ্জ আর গ্রেপসটা না দিয়ে আরও বেরি ফ্রুট যেগুলো আছে, ব্ল্যাকবেরি, রাসবেরি, ওগুলো দিয়ে আপনারা ব্লেন্ড করে বাচ্চাকে খাইয়ে দিতে পারেন। তো আমি সব কিছু একটা মগে নিয়ে নিচ্ছি, তবে অরেঞ্জটা আমি নিচ্ছি না। অরেঞ্জটা আমি আলাদাভাবে স্কোয়াশ করে রসটা বের করে দেন পরে অ্যাড করব। আমি আপেলটাও দিয়ে দিচ্ছি, বিটরুটটাও দিয়ে দিচ্ছি। এখন সব কিছু আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ জগ ব্লেন্ডার বের করতে কষ্ট লাগে, জগ আবার ওয়াশ করতে হয়, এই জন্য হ্যান্ড ব্লেন্ডারটাই সবসময় আমি ইউজ করি। তো এখন একটু ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর অরেঞ্জটা এর মধ্যে আমি স্কোয়াশ করে রসটা বের করে নিয়েছি। এই তো আমার পিউরিটা কিন্তু একদম সুন্দর হয়ে গিয়েছে। এটা কিন্তু আপনারা 5 মাস থেকে 2 বছর 3 বছরের বাচ্চাদেরও খাওয়াতে পারবেন, নো প্রবলেম। এখন আমি অরেঞ্জের রসটা এর সাথে অ্যাড করে দিব। অনেক সময় বাচ্চাদের দেখা যায় ফ্রুট দিলে ওরা খেতে চায় না, তখন যদি এভাবে পিউরি বানিয়ে একসাথে এক বাটি খাইয়ে দেন তাহলে কিন্তু এটা খুব ভালো হয়। আমি কিন্তু তাই করি। আয়াস কিন্তু মুখ দিয়ে অনেক কিছুই খেতে পারে, তারপরও আমি এভাবে পিউরি করে একসাথে ওকে খাইয়ে দিই। আর আদিয়ানকে এভাবে খাওয়ানোর চেষ্টা করি। এটা আমার ফ্রুট পিউরিটা কিন্তু রেডি হয়ে গেল। এখন আমি আদিয়ান এবং আয়াজকে খাইয়ে দিব। আর আপনারা এটা চাইলে একটা পরিষ্কার কন্টেনার করে, একদম ড্রাই থাকতে হবে কন্টেনারটা, নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন 3 দিন। বাচ্চাকে খাওয়ানোর আগে 2-3 ঘন্টা আগে নামিয়ে রাখবেন, তারপর বাচ্চাকে খাইয়ে দিতে পারেন। এখন আমি আদিয়ানের জন্য নিয়ে নিলাম। আদিয়ানকে এখন আমি খাইয়ে দিব। আদিয়ান এখান থেকে 4-5 চামচ খাবে, তারপরে আমি আবার আয়াসকে খাওয়াবো। তো বাচ্চারা তো খেতে চাবে না, ওদের একটু জোর করে আমার খাওয়াতে হয় আর কি। এখন আয়াজকে খাইয়ে দেব। আয়াজ মাশাল্লাহ এমনি তো আপেল, কলা এগুলো খেতে পারে, কিন্তু ফ্রুটটা ওরা একটু কম পছন্দ করে, আমি জোর করে করে একটু খাওয়াই। আর আদ্রিতাও সেম, আদ্রিতাও ফ্রুট অত খেতে চায় না, ওকেও কিন্তু আমি এভাবে পিউরি করে খাইয়ে দিই। কী করব, খেতে চায় না, কিছু করার নেই। আর এই তো আয়াজকে আমি বললাম একটু খেয়ে নাও, ভালো লাগবে। আর যতটুকু থাকবে অতটুকু আমি একটা কন্টেনারে করে নর্মাল ফ্রিজে রেখে দিব। আবার টুমরো আদিয়ানকে আমি খাইয়ে দিব। এই তো আমার ওদের খাওয়ানো হয়ে গেল, আর এতটুকু রয়ে গেল। আমি একটা কন্টেনার করে নর্মাল ফ্রিজে এখন রেখে দিব। এবং এই পিউরিটা কিন্তু 2-3 দিন নর্মাল ফ্রিজে খুব ভালো থাকে। এই তো ঠিক এভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। এই তো হয়ে গেল আমার বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ফ্রুট পিউরি। এখন বিকেল 4টা, আমি একটু বের হয়েছি। আদ্রিতার আব্বু আজকে বাসায় অফিস থেকে তাড়াতাড়ি চলে আসছে, এজন্য ওকে বাসায় রেখে আমি একটু বের হলাম। আমি পাউন্ড শপে এসেছি। পাউন্ড শপে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এবং নিজে প্রয়োজনীয় অনেক কিছুই পাওয়া যায় ঘরের জন্য। আমি হ্যান্ড গ্লোভস, ফয়েল পেপার, ক্লিন ফয়েল, এগুলো কিন্তু সব পাউন্ড শপ থেকে কিনে আমার খুব ভালো লাগে। আর বিভিন্ন রকম শোপিস, ফ্লাওয়ার, একটা বাসার জন্য যা যা দরকার সব কিছুই কিন্তু পাউন্ড শপগুলোতে সাজিয়ে রাখে। এই শোপিসটা খুব ভালো লেগেছে। এগুলো কিন্তু 1 পাউন্ড করে।
এই তো। আর আমি পান শপে থেকে কখনো কোনো খাবার কিনি না, কারণ পান শপের ফুডের কোয়ালিটিটা আমার বেশি পছন্দ হয় না। আমি সবসময় দেখা যায় হ্যান্ড গ্লাভসটাই বেশি কিনি, আর ক্লিন ফয়েল স্টোরেজ বক্সগুলো বেশি কিনি পান শপ থেকে। ওয়ান টাইম ইউজ প্লেট গ্লাস এগুলো একটু বেশি কিনি। এই তো। আর মানে আসলে মন চাবে আপনার কিছু না কিছু আপনি কিনে ফেলেন। ইলেকট্রিক সাইড আছে, কারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে, গার্ডেনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে, কিচেনের জন্য আছে, বাচ্চাদের খেলার জন্য আছে, পড়াশোনার জন্য আছে, সব কিছু এই ওয়ান পয়েন্ট শপে কিন্তু সেল করে। প্যাট সেকশন আছে, পশু পাখির খাবার, টয় সব কিছুই কিন্তু পান শপে পাওয়া যায়। মেডিসিন সেকশন আছে। ভালো লাগে পান শপগুলো ঘুরতে। ইস্টামে প্রায় 3-4টা পান শপ, আমি সবগুলোতেই যাওয়ার চেষ্টা করেছি। এগুলো হচ্ছে সুইট বাচ্চাদের জন্য, চকলেট আর কি। আর এগুলো হচ্ছে বিভিন্ন টাইপস অফ ক্যান্ডেল, গিফট ব্যাগ। আমি গিফট ব্যাগগুলো পান শপ থেকে কিনি, আমার ভালো লাগে। যেহেতু সামার আসি আসি একটা ভাব, তো এখন কিছু কিছু গাছলা ওরা উঠিয়েছে। আর সিড, বিভিন্ন টাইপস অফ সিড সামার টাইমে ওরা অনেক সুন্দর সুন্দর গাছগুলো সেল করে, ফলের গাছ, ফুলের গাছ, ওগুলো আমরা কিনি। তো এখন আসি কিছু আপু ভাইয়াদের কথা নিয়ে, যারা আমাকে খুব সাপোর্ট করে যাচ্ছে এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে, আমাকে উৎসাহিত করছে ভিডিও বানানোর জন্য। তাদের কথা বলছি। রোকসানা রহমান আপু, আপনি আমাকে সবসময় উৎসাহিত করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। শামিনা আক্তার, আপনাকেও অনেক থ্যাঙ্কস। আর বাংলাদেশ আমেরিকান ব্লগার রুবি, এই আপুটার চ্যানেলও আপনারা দেখবেন। সিলেটি আমেরিকান ব্লগার আসমা, ওর চ্যানেলটাও সবাই দেখবেন, ওরা খুব ভালো ভালো ব্লগ বানায়। আর বাংলাদেশের ব্লগার রসনা, ওর চ্যানেলটাও সবাই দেখবেন, ওরা সবাই খুব ভালো ভালো ব্লগ করে। আমার কাছে ভালো লাগে ওদের ব্লগগুলো, আশা করি আপনারাও সবাই দেখবেন। আর বিডি মামস ব্লগ, ও নতুন একটা চ্যানেল নিয়ে এসেছে, আশা করি সবাই ওকে উৎসাহিত করবেন। আর নীলাস ক্রিয়েশন, ওর চ্যানেলটাও সবাই দেখবেন। আর ফোরকান ব্লগস, ফোরকান খুব ভালো ভিডিও করে, ওটাও দেখবেন। রোকসানা ব্লগ আছে, এ আপু রান্না দেয় খুব সুন্দর সুন্দর। আর রোকসানা আপু সবসময় আমাকে খুবই উৎসাহিত করে। অনেক অনেক থ্যাঙ্কস আপু, আর দোয়া করবেন। আর হচ্ছে সাইম আহমেদ, উনিও সবসময় আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করছেন। বাংলাদেশি ওমান ব্লগার আছে, নুসরাত উল্লাহ আছে, আরও অনেক চকলেট মাম্মি একটা চ্যানেল আছে, ওরা সবাই আমাকে খুবই উৎসাহিত করে। এবং আরও অনেকেই আছে, সবার নাম একসাথে বলতে পারলাম না, তবে সবার প্রতি আমার ভালোবাসা থাকবে, সবার প্রতি আমার একটা দোয়া থাকবে। আপনারা খুবই ভালো করছেন, এবং যারা যারা চ্যানেল চালাচ্ছেন তারা আমি দেখলাম সবাই খুব ভালো করছেন। আমি দোয়া করি যেন সামনে আপনাদের চ্যানেলগুলো আরও ভালো হয়। আমি এই দোয়াও করি আমার চ্যানেলের চাইতে যেন আপনাদের চ্যানেলগুলো খুব বেশি ভালো হয়, আমার সেই দোয়া থাকবে। আর আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। কখন কার মৃত্যু হয় বলা যায় না, কোনো ভিডিওর মাধ্যমে, কোনো কথার মাধ্যমে যদি আমি আপনাদের কষ্ট দিয়ে থাকি, অবশ্যই মাফ করে দেবেন। আর এই তো আমার ঘোরাফেরা প্রায় শেষ হয়ে যাচ্ছে। মেডিসিন সেকশন এটা, এখান থেকে মেডিসিন যে কোনো টাইপস পাওয়া যায়। তবে ওয়ান পয়েন্ট শপগুলো আমাদের দেশে কিন্তু, মানে লন্ডনের কথা বলছি, ইউকেতে ভালোই চলে। আমি এখানে আসলেই দেখবেন, আপনি যখন প্রাইস দিতে যাবেন তখন কিন্তু টিলের জন্য লং কিউ করে সবাই দাঁড়িয়ে থাকে। আর পাউন্ড শপে আপনারা দেখলেন অনেক কিছু প্রাইস কিন্তু 5 পাউন্ড বা 10 পাউন্ড ছিল, ওটা হচ্ছে একটা সিলেক্টেড আইটেম। তাছাড়া সব কিছুই কিন্তু 1 পাউন্ড, যা সিলেক্টেড 2-3টা আইটেম আছে, ওগুলোর প্রাইস ওরা একটু বেশি লিখে রাখে। তাছাড়া অন্য সব কিছুই আপনি ফুড হতে শুরু করে একদম প্রয়োজনীয় সব জিনিসপত্র 1 পাউন্ড দিয়েই পেয়ে যাবেন।
আর এই শপটার মধ্যে আমি অনেক আসি। এই শপটার থেকে আমি গ্লাভস কিনি, হ্যান্ড গ্লাভস বেশি কিনি। হলুদ কালার যে প্যাকগুলো দেখলেন ওগুলোই হচ্ছে হ্যান্ড গ্লাভসের প্যাক। আর বেলুন ফ্রি সব কিছুই আছে। আর এখানে কিছু সুন্দর সুন্দর কাচের বোতল পাওয়া যায়। আমি রান্নার চ্যানেল যারা দেখেছেন আমার মুন্নির রান্নাবান্না, চুলোর পাশে দেখবেন 3টা বোতল সাজানো। আমি 3 রকমের তেল ওখানে সাজিয়ে রাখি। এই শপটার থেকে আমি অনেক বছর আগে কিনেছিলাম। তো অনেকে আমাকে আস্ক করে যে বোতলগুলো আমি কোথা থেকে কিনেছি। তো আমি এই শপটার থেকেই কিনেছিলাম। এই বোতলগুলো এতদিন খুব অ্যাভেলেবেল ছিল না। তো আমি ইদানিং দেখছি পাউন্ড শপগুলোতে এই বোতলগুলো খুব পাওয়া যাচ্ছে। আমি অনেক বছর আগে এই শপটা থেকে এই বোতলগুলো কিনেছিলাম। এই শপটা হলো স্টামের প্রাইমার্কের ঠিক পাশে এই শপটা। যতগুলো পাউন্ড শপ আছে স্টামে, আমি মনে করি এই শপটাতে একটু ভালো মানের মানে সুন্দর সুন্দর জিনিসগুলো বেশি পাওয়া যায়। এই তো। আর বোতলগুলো আমি দেখিয়ে দিচ্ছি। বোতলগুলো আমি ভিডিও করে নিয়ে এসেছি। অনেকে হয়তো এখন চিনেন। আমি যখন আরও 10 বছর আগে বোতলগুলো কিনেছিলাম তখন এটা খুব অ্যাভেলেবেল ছিল না, কিন্তু এখন আবার দেখা যাচ্ছে খুব পাওয়া যায় বোতলগুলো। আমার 2 মাস আগে আমার ননাস আসছিলেন আমেরিকার থেকে। বড় আপাকে নিয়ে আমি এই শপে ঘুরতে আসছিলাম। বড় আপা খুব পছন্দ করেছিল সব কিছু, যে এত চিপ প্রাইস এখানে পাওয়া যায়। তখন এই বোতলগুলো বড় আপাকে আমি অনেকগুলো কিনে দিয়েছি। বড় আপা আমেরিকাতে নিয়ে এই বোতলগুলোর মধ্যে তেল সাজিয়ে রেখেছে তার কিচেনে। এই হচ্ছে সেই বোতলগুলো। এই বোতলগুলোতে দিয়ে আমি 3 রকমের তেল সাজিয়ে আমার কিচেনে রেখেছি। দেখতে কিন্তু খুব ভালো লাগে। এই তো আমি প্রায় ঘোরাফেরা শেষ করে ফেললাম। এখন টিলে যাব। আমি আজকে বেশি কিছু কিনিনি, আমি একটু হ্যান্ড গ্লাভস নিয়েছি। আর আদ্রিতার জন্য বলে দিয়েছিল একটা পেজ নিতে, হোয়াইট পেজ, ওগুলো কিছু নিয়ে নিলাম। এখন আমি টিলে গিয়ে প্রাইসটা দিয়ে বাসায় চলে যাব। তো সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া থাকবে আর ভালোবাসা থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।